আমরা আলোচনা করব ইসলামপন্থীদের নির্বাচন। যারা ইসলামী দল হিসেবে যারা নির্বাচনে আসছে তাদের সম্পর্কে আমাদের সাধারণ জনগণের উচিত হচ্ছে, যার মধ্যে ইসলামীর আদর্শ রয়েছে, যার মধ্যে ইসলামী চেতনা রয়েছে, যার মধ্যে ইসলামী প্রতিভা রয়েছে, আমাদের জনগণদের উচিত ইসলামী প্রতিভাওয়ালা, ইসলামী আমলওয়ালা, যার অন্তরের মধ্যে খোদাভীতি আছে, যার অন্তর আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে, আমাদের উচিত তাকে আমাদের ভোট প্রদান করা এবং তার পিছনে আমাদের সমর্থন প্রদান করা। কারণ একজন আমার দেশের মাল, দেশের সংসদ, দেশের অর্থনীতি আমি এমন একজন ব্যক্তির হাতে আমার একটা সমর্থনের মাধ্যমে আমি এমন একজন ব্যক্তিকে এমপি নির্বাচন হওয়ার প্রতি সমর্থন করছি যার মধ্যে ন্যায়নিষ্ঠিকতা নেই, যার মধ্যে আল্লাহর ভয় নেই। তো যার মধ্যে আল্লাহর ভয় নেই সে লোকটা আমার উপজেলার টাকা, আমার জেলার টাকা, আমার পোস্ট অফিসের টাকা, আমার অর্থ, আমার দেশের অর্থনীতি সে কি ঠিক রাখতে পারবে? যার মধ্যে আল্লাহর ভয় নেই। আরে খলিফা উমার, নবীগণ, সালফে সালেহীন যারা রাষ্ট্র পরিচালনা করেছেন দেখুন তাদের মধ্যে কতটুক তাকওয়া ছিল। খলিফা উমার জনগণের একটি টাকাও ডান নামে আত্মসাৎ করেন নাই। কারণ এবং খোলাফায়ে রাশেদিন যারা ছিলেন তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল। তারা রাষ্ট্র পরিচালনাকে, জনগণের নেতৃত্ব প্রদানকে তারা একটা আমানত মনে করতেন এবং এর বিনিময়ে তারা জান্নাত এবং জাহান্নামের পথ আছে বলে মনে করতেন। কারণ যদি একটি জনগণের অর্থ আত্মসাৎ করে আমি 10তলা বিল্ডিং বানাই, জনগণের একটি বাজেট সরকারি মন্ত্রণালয় থেকে, সরকারি কোষাগার থেকে পাস হয়ে বাজেট হয়ে আসছে জনগণের কল কারখানা, রাস্তা নির্মাণ, মসজিদ, খেলার মাঠ, কবরস্থান এগুলো নির্মাণ করার জন্য, সংস্কার করার জন্য, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার করার জন্য এতিমদের মাল আসছে, এতিমদের কম্বল আসছে, অসহায় অনাথ দরিদ্র মানুষদের শীতের পোশাক আসছে। এখন আমি একজন এমপি সাহেব, আমার মধ্যে খোদার ভয় তো নেই, তাহলে আমার তো অন্যের সম্পদ আত্মসাৎ করতে বাধ্য না। অতএব বাংলাদেশের জনগণ আমরা যারা বুঝি ইসলামের মানদণ্ডে, কোরআনের মানদণ্ডে, যে ব্যক্তিটার মধ্যে ন্যায়নিষ্ঠতা আছে, যে ব্যক্তি সৎপন্থা বুঝে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যে কোরআনকে নিয়ে মরতে চায়, কোরআনকে নিয়ে বাঁচতে চায়, তাকে আমরা সমর্থন করব, তাকে আমরা এমপি হিসেবে সংসদে পাঠানোর চেষ্টা করব। কারণ মুসলমানদের অধিকারের কথা, কোরআনুল কারীমের বক্তব্য, আল্লাহর বিধানের কথা সংসদে পাশ করবে তারা। কারণ দেখুন মহাগ্রন্থ আল কোরআন এটা হচ্ছে মানুষের মুক্তির মূল মন্ত্র। এই থিওরিটাই হচ্ছে মানুষের জন্য সুখ এবং স্বাচ্ছন্দ্যের মূল পথ এবং পন্থা। আপনার সংসদে 360 জন বলেন, 500 জন বলেন, 300 জন বলেন সংসদ সদস্য রয়েছে, কারো মধ্যে মুখ দিয়ে সালামটা পর্যন্ত বের হয়ে আসে না। মুসলমানদের লজ্জা করা উচিত। আমার প্রতিনিধিত্ব করছে, আমার ভোট প্রদান হয়ে এমপি হচ্ছে, আমার সংসদে গিয়ে আমার কথা বলতে পারে না, আমার কোরআনের কথা বলতে পারে না। ওই সংসদ সদস্যর মুখ দিয়ে বিসমিল্লাহ বের হয় না, মুখে নাই দাড়ি, জেনা ব্যভিচার এসে লিপ্ত, আবার বিড়ি খেতে খেতে তার মুখে একবার কুকুরের চাইতেও দুর্গন্ধ। এমন মানুষকে একজন মুসলমান কিভাবে আপনি সংসদে পাঠাবেন? আর আপনার দেশের অর্থনীতি দেখেন, বিগত 17 বছরে কত জেল, জরিমানা, অন্যায়, অবিচার করতে করতে দেশের ওলামায়ে কেরামের চোখ দিয়ে পানি ঝরিয়েছে। কত মানুষের তাহাজ্জুদের নামাজের চোখের পানির কান্নাতে আপনার 17 বছরের ফ্যাসিস্ট বাংলার লেডি ফেরাউন নিস্তেনাবুদ হয়ে গেছে। অতএব এই মুসলমানেরা ওই রকম আবার স্বৈরাচারকে বাংলার সংসদে জায়গা দেওয়া যাবে না। বাংলার সংসদে তাদেরকে পাঠানোর চেষ্টা করুন যার মধ্যে আল্লাহ ভীতি রয়েছে, যে কোরআনকে বুঝে, যে কোরআন পড়তে পারে। কারণ যার মধ্যে আল্লাহ ভীতি রয়েছে সে জনগণের ইউনিয়নের টাকা, জনগণের আপনার থানার টাকা, জেলার টাকা, দেশের টাকা 1 টাকাও মেরে খেয়ে বিদেশে পাচার করবে না। দেশের টাকা দেশেই রাখবে। মানুষের উন্নয়ন, মানুষের দেশ, দেশের রাস্তাঘাট, কল কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান দেশকে উন্নত এবং
আপনার উন্নয়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, কারণ সে জানে আমি একজন খলিফা, আমি একজন জনগণের পক্ষ থেকে নির্বাচিত এমপি, মানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে আমাকে এর ফরিয়াদ, আল্লাহ আমাকে ডান হাতে আত্মসাৎ করলে, চুরি করলে আল্লাহ আমাকে এর জন্য বিচারের কাঠ করে আমাকে দাঁড়াতে হবে। এদেশের কত এমপি আছে, তার হাত কতবার কাটতে হবে কোরআনের বিধান অনুযায়ী, কারণ একজন এমপি 10 লক্ষ টাকার মালিক, 5 বছর তার এমপি, 5 বছর সে এমপি ক্ষমতায় থাকার পরে তার আর টাকা ব্যাংকে রাখার মতো আর সুযোগ থাকার, এত টাকার মালিক হয়ে যায়। এবং মুসলমানরা একটু চিন্তা করুন, হে মুসলমান, কাকে সমর্থন করছেন, কার পক্ষে আপনি স্লোগান দিচ্ছেন? হে যুবক, আপনি কেন বলছেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? হে যুবক, আপনাকে আমি কষ্ট দিচ্ছি না যুবক, আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্বের জন্য। আপনি ইসলামী খেলাফার জন্য কাজ করবেন, আপনি ইসলামী হুকুমত পালনের জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য রক্ত দিবে, বুদ্ধি দিবে, মেধা দিবে, জীবন দিবে। কিন্তু তুমি তা না করে কুফরি মতবাদের পিছনে দৌড়ে যাচ্ছ হে যুবক, আর বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ তোমার নেতাকে তুমি দেখো সারা রাত অবৈধ স্ত্রী নিয়ে রাত যাপন করছে, সারা রাত পতিতলার নারীকে নিয়ে রাত যাপন করছে। আছে না এমন যুবক? আছে না এমন এমপি? আছে না এমন রাষ্ট্রপ্রধান? হে যুবক, ভাবতে বড় অবাক লাগে, এদেশের মেজরিটি% মুসলমান হওয়া সত্ত্বেও একজন বেনামাজি ব্যক্তি, একজন ঘুষখোর, একজন দাড়ি কাটা ব্যক্তি, একজন বিড়িখোর, একজন জেনাখোর, একজন মদখোর কিভাবে বাংলার সংসদে গিয়ে দাঁড়াতে পারে? হে যুবক, তোমার সংসদে গিয়ে তুমি দেখো কত সংসদ সদস্য বক্তৃতা দিচ্ছে, নিজের স্বার্থ সিদ্ধি করছে, নিজের স্বার্থের কথা বলছে। তোমার আল্লাহর নাম সংসদে উচ্চারণ হয় না, তোমার আল্লাহর কোরআন সংসদে তেলাওয়াত করে সংসদ কার্যক্রম শুরু করে না, সালাম দিয়ে শুরু করতে পারে না, বিসমিল্লাহ বলে শুরু করতে পারে না। হে যুবক, সামনে আসছে নির্বাচন, হে বাংলার আপামার মুসলমান নর নারী, একটু চিন্তা করুন। আমার একটা স্বীকৃতি, আমার একটা মনোসমর্থন আমি এমন একজন ব্যক্তিকে দিতে চাই না যে নামাজ পড়ে না, যে কোরআন বুঝে না, যে কোরআন পড়ে না, যে আল্লাহকে বুঝে না, যার মধ্যে আল্লাহর ভয় নেই। হে যুবক, একটা বাঘের কাছে যেমন হরিণকে যদি পাহারা দাও, তাহলে হরিণকে যেমন নিশ্চিত ধ্বংস করে দেওয়া, হরিণকে মেরে ফেলে দেওয়া, তদরূপ তোমার যার মধ্যে ন্যায় ইনসাফ নেই, যার মধ্যে আল্লাহ ভীতি নেই, যার মধ্যে খৌফে খোদা নেই, তাকে এমপিত্ব দেওয়া, তাকে সংসদ ভবনে পাঠা, তাকে সংসদ সদস্য বানিয়ে পাঠা, মানে ওই যে আপনার বাঘকে যেমন হরিণ পাহারা দিতে দেওয়া, তেমনই এদেশের স্বার্থ, এদেশের টাকা, এদেশের সম্পদ ওই হরিণের কাছে পাহারা দেওয়ার মতোই হবে, যার মধ্যে আল্লাহর ভয় নেই। যে এমপি আল্লাহকে বুঝে না, যে এমপি জনগণের মহাব্বত বুঝে না, যে এমপি এটা বুঝে না, আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অতএব এ বাংলার মুসলমানেরা এবার চিন্তা করুন, এবার বুঝতে শিখুন। একজন সৎ নিষ্ঠাবান, যে আলেম, যে বুঝে, যার মধ্যে ন্যায় ইনসাফ রয়েছে, যে আল্লাহকে ভয় করে, তাকে নির্বাচিত করুন। জীবনে মানুষের দেখেন কত এমপি মন্ত্রী দেখলেন বাংলাদেশের এই 53 বছরের স্বাধীনতার ইতিহাসে, কেউ তো দেশের জন্য গান গাইল না, কেউ বা ক্ষমতার গোলাম, কেউ বা ভারতের গোলাম, কেউ বা আমেরিকার দাস, কেউ বা পাশের রাষ্ট্র, কেউ বা নাস্তিকদের মন্ত্র নিয়ে লালিত পালিত। অতএব এই মুসলমানরা একজন সত্যিকার রাষ্ট্রপ্রেমিক, সেই সত্যিকার রাষ্ট্রপ্রেমিক যার মধ্যে আল্লাহর খোদার ভয় আছে, সেই সত্যিকার রাষ্ট্রপ্রেমিক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই প্রকৃত দেশপ্রেমিক যে দেশের জনগণ নিয়ে মরতে জানে, জনগণ নিয়ে বাঁচতে জানে। দেখো, বাংলার কোনো জনগণ দেশ থেকে টাকা পাচার করে নাই, বাংলার কোনো জনগণ এত নির্যাতিত নিষ্পেষিত হওয়া সত্ত্বেও বাংলাদেশের কোনো আলেম দেশ থেকে পালিয়ে গিয়ে নিজের আত্মরক্ষার জন্য নিজের কর্মীদেরকে ফেলে গিয়ে অন্য রাষ্ট্রে গিয়ে জীবনযাপন করে নাই। বাংলার আলেমরা দেখো বাংলার জেলখানায় পৌঁছেছে, বাংলার জেলখানায় আবদ্ধ থেকেছে, তারপরও দেশপ্রেমিক কতটুক রাষ্ট্র ছাড়ে নাই, দেশ ছাড়ে নাই। ও মুসলমানেরা, হে আমার মুসলমান যুবক নর নারীরা, যদি এই দেশকে উন্নত এবং অগ্রযাত্রার উচ্চ স্তরে নিয়ে যেতে চান, তাহলে দেশপ্রেমিক, ধার্মিক, আল্লাহওয়ালা, খোদাবিরু আলেম, আল্লাহকে ভয় করে, যার মধ্যে ইনসাফ রয়েছে, যার মধ্যে কোরআনের জ্ঞান রয়েছে, তাকে নির্বাচিত করুন, তার পক্ষে স্লোগান দেন। হে যুবক, এ কথা বলো না একটা চাউলের কার্ডের জন্য, একটি হীন স্বার্থর জন্য, একটি ঘুষ যুক্ত চাকরির জন্য। যেই লোকটার চরিত্র কুকুরের চাইতে নিকৃষ্ট, সেই লোকটার পক্ষে স্লোগান দিও না উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। বাংলাদেশের দেখো কোনো নেতানেত্রীর চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে নাই। ফুলের মতো পবিত্র শুধুমাত্র যারা আল্লাহর দ্বীনের পথিক, আল্লাহর
দাসত্বে যারা স্বীকার করে, আল্লাহর ভয় রয়েছে, তারাই হচ্ছে তাদের চরিত্র ফুলের মতো পবিত্র। অতএব তোমার নেতার বিরুদ্ধে ঘুরে, তোমার নেতার পক্ষে ঘুরে নিজের জীবন নষ্ট করো না। নেতার পক্ষে স্লোগান দিতে গিয়ে আল্লাহকে নারাজ করো না। তোমার নেতাকে জিজ্ঞেস করো, নেতা আমাকে নামাজ পড়ার কথা তো আপনি বলেন না, ও নেতা আমাকে কোরআন পড়ার কথা আপনি কোনোদিন বললেন না, আমাকে মুখে দাঁড়িয়ে রাখার কথা কোনোদিন বললেন না, বউকে পর্দা করতে হবে এই কথা কোনোদিন বললেন না। তোমার নেতার পিছনে ঘুরে তুমি পরকাল হারায়ও না। ওই নেতার পিছনে ঘুরো যেই নেতা তোমাকে নামাজ পড়তে বলে, যেই নেতার ওই নেতার পিছনে ঘুরো যেই নেতা তোমাকে অন্যের দিকে, বেহায়া নারীর দিকে দেখতে তোমাকে সাবধান করে, ওই নেতার দিক সাথে ঘুরো, ওই নেতার পিছনে জীবন বিলায় দাও। তোমার যেই নেতা আল্লাহর সাথে তার সরাসরি সম্পৃক্ত, যে আল্লাহর দুশ্মন, সে নেতার পিছনে ঘুরে নিজের জীবনকে বরবাদ করে দিও না। হে যুবক, বুঝতে শিখো যুবক, বুঝতে শিখো। তোমার এই যৌবনটা, তোমার এই জীবনটার কিন্তু অনেক দাম। হে যুবক, তোমার এই জীবনটাকে তুমি নষ্ট করো না। ওই নেতার পিছনে ঘুরো যেই নেতা আল্লাহর পিছনে ঘুরে, ওই নেতার পিছনে ঘুরো যেই নেতার মধ্যে ইনসাফ রয়েছে, ওই নেতার পিছনে ঘুরো যেই নেতা কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর স্বপ্ন দেখে। হে যুবক সাবধান হয়ে যাও, হে যুবক সাবধান হয়ে যাও, হে মুরব্বী সাবধান হয়ে যান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে।